ছোটবেলায় দেখেছি আমার মা মাছের মাথা দিয়ে প্রায় দিনে আলু ঘাটি করতো। তখন এই খাবারটা খেতে একদমই ভালো লাগতো না, তবে এখন এই খাবারটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। বড় মাছের মাথা দিয়ে আজকে আলু ঘাটি করছি, যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের মানুষের অনেক পছন্দের একটা খাবার। তার সাথে মুরগির গোশত রান্না করে নিব, একদম এক কড়াই ভরা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাইরের আবহাওয়াটা অনেক বেশি নর্মাল ছিল, মানে বৃষ্টি হবে এরকম লাগছে, আকাশটা মেঘলা ছিল। এরকম আবহাওয়া থাকলে আসলে অনেক ভালো লাগে। অতিরিক্ত গরম কিংবা যদি রোদ হয় তাহলে একদমই ভালো লাগে না। সকালের পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। এরপরে আমি রান্নাঘরে এসেছি, আর ওই যে বললাম আলু ঘাটি করব, তার কারণে বস্তা থেকে আলু নিয়ে নিলাম। এই আলুগুলো আমার আব্বা পাঠিয়েছে, কারণ আমার আব্বা তো আলু চাষ করে, তার কারণে সারা বছর আমাকে আব্বা আলু পাঠিয়ে দেয়। তা আলু বস্তা থেকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ আলুর গায়ে তো অনেক অনেক ময়লা থাকে। তো 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপরে যখন ফ্রেশ পানি বের হয়েছে তখন আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে আমি ছাদে এসেছি, আমার শ্বশুর 2টা মুরগি নিয়ে এসেছে, তো সেই 2টা মুরগি ছাদে বসে কাটাকুটি করে নিলাম। আর আকাশটা দেখেন কতটা মেঘলা হয়ে আছে, খুবই ভালো লাগছিল। মুরগি 2টা কেটে নিয়ে আমি নিচে এসেছি, আর আমার শ্বশুর আজকে ব্রয়লার একটা মুরগিও নিয়ে এসেছিল, তো সেই মুরগিও কাটাকাটি করে নিয়েছি। তারপরে এই পুকুরটাতে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই মুরগিটা আজকে আমি পুরোটাই রান্না করব, আর দেশি মুরগি ফ্রিজে উঠিয়ে রেখেছি। মুরগি রান্না করার জন্য আর ঘাটি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, তার সাথে আদা রসুনের ছাল ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন ঘাটিতে দিব, এখন পেস্ট করে নিব ব্লেন্ডারে দিয়ে। সাথে জিরা দিলাম, পরিমাণ মতো পানি দিলাম, তারপরে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এখন মাছের মাথাটা কেটে নিচ্ছি। এই মাছের মাথাটা ফ্রিজে ছিল, মাছ যখন নিয়ে এসেছিল তখন মাথাটা কাটার ভয়ে ওইরকমই রেখেছিলাম, কিন্তু আজকে কি হলো, মাছের মাথা তো ফ্রিজ থেকে বের করে কেটে নিতেই হচ্ছে। আসলে মাছের মাথা কাটতে কিছুটা ভয় লাগে, কারণ অনেক বেশি শক্ত, হাত কেটে যায় কিনা, এর কারণে ওইভাবেই রেখেছিলাম। তো যাই হোক, মাথাটা কেটে নিয়ে তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে মাছের মাথার উপরে সমস্ত রকম মশলাপাতি আমি দিয়ে দিব। পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা দিলাম, লবণ, গুঁড়ামরিচ, হলুদ, তারপরে দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ সমস্ত কিছু দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু গোটাই দিয়েছি, কারণ পেঁয়াজগুলো অনেক ছোট, মাছ যখন কষিয়ে নিব তখন পেঁয়াজগুলো এমনিতেই ভেঙে যাবে। এখন ঘাটি রান্না করে নিব, তার কারণে একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, তেল গরম হতে দিয়েছি। তারপরে তেল যখন গরম হয়েছে তখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। তারপরে জিরা ফোড়ন দিলাম, আর এর ভিতরে মাছ এখন দিয়ে দিচ্ছি। মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ সিদ্ধ হতে বসিয়ে দিলাম, আর অন্য চুলায় মুরগির গোশতটাও এখন রান্না করে নিচ্ছি। ছোটবেলায় আমার মাকে দেখেছি, উনি অনেক বেশি আলু ঘাটি করতো, কারণ আমাদের ওইদিকের মানুষ মনে করতো যে বাসায় আলু আছে, অন্য কোনো তরকারি না থাকলেও চলবে, আলু দিয়েই কয়েক রকমের পদ রান্না করে নিতে পারবো। তার কারণে আমাদের বাসায় অনেক বেশি আলু ঘাটি রান্না হতো। যেহেতু আমার আব্বা আলু চাষ করতো, তার কারণে বাসায় সবসময় আলু থাকতোই। মাছের মাথাটা রান্না হয়ে গিয়েছে, তারপরে